হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দেখো, আজকের ব্লগটা আমি একটু বিকেলবেলা থেকে শুরু করছি, কারণ সকালে সেরম আমার প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, তো সেরমভাবে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। বিকেলবেলা থেকে আমি একটু ভিডিওটা শ্যুট করছি। দেখো, বিকেলবেলা আমার কাছে বেশ মেঘ করে আছে, আর বাইরে হালকা হালকা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো তার জন্য আমি জানলাগুলো খুলে দিলাম। এতক্ষণ খুব জোরে পড়ছিল বলে জানলাটা আমি খুলিনি, কারণ খুব ঝিট আসছিলো। তো জানলাটা খুলে দিলাম। তারপর দেখো, আমি একটু চা খাবো, কারণ আমার একটু বেরোনোরও আছে। চাটা আমি আগেই করে দিয়ে ঢাকা দিয়ে গিয়েছিলাম। তো চাটা না আমি করে একটু ঢাকা দিয়ে রাখি, যাতে ফ্লেভারটা এবং ওর কালারটা একটু গরম জলের মধ্যে অ্যাড হয় আর কি। অ্যাকচুয়ালি চা পাতাকে ফোটানোটা খুব একটা উচিত নয়, কারণ চা পাতাকে ফোটালে ওটা বিষে পরিণত হয়ে যায়। তো সেই হিসেবে দেখো, আমি ওটাকে ঢেকে রেখে দিয়েছি। এদিকে একটু এসেছি, আমার জামা কাপড়গুলো কিছু ঠিকঠাক করে গোছানোর ছিল এবং আমার একটু ফ্রেশ হওয়ার ছিল। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখো আমি চা নিয়ে একটু বসেছি, বাইরেটা দেখছি আর চা খাচ্ছি। তারপর দেখো আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে গিয়ে আমি একটু গিয়েছিলাম বাইরে। সেরমভাবে বাইরে গিয়ে ব্লগ করতে পারিনি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার এক হাতে ছাতা, এক হাতে জিনিস, সমস্ত কিছু ছিল। তো দেখো, বাইরে গিয়ে আমি কী কী এনেছি। নেক্সট ডে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, তো তার জন্য দেখো আমি একটু গোলাপ ফুল এনেছি। আর একটা কেকের অর্ডারটা আগে থেকে দিয়েছিলাম, কেকের অর্ডার করেছিলাম, কেকটা এনেছি। আর ঠাকুরকে আমি একটু এখন পায়েস ভোগ দেবো। তো পায়েসটা দেখো আমি করার জন্য জিনিসগুলো এনেছি। আর দই এনেছি, মিষ্টি দই এনেছি। তারপরে গঙ্গা জল একটা এনেছি, গঙ্গা জলটা শেষ হয়ে গিয়েছিল। তো দেখো, তোমার হচ্ছে ছাতাটাও ভেজা ছিল, তো ছাতাটাকে আমাকে মিলতে হবে। তারপরে দেখো, এইগুলোকে আমি রাখবো। অ্যাকচুয়ালি রান্নাঘরটা আমার পরিষ্কার করতে হবে, তারপরেই আমি ওটা করবো। কেকটা দেখো ভীষণ সুন্দর হয়েছে কেকটা। তো কেকটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ ওটা একটু ঠিকঠাক থাকবে তাহলে। আর দেখো, এদিকে দইটাকেও আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর গোলাপ ফুলটাকেও আমি জলের মধ্যে রেখে দেবো, যাতে টাটকা থাকে। তেমন একটা খুব ভালো গোলাপ ফুলগুলো পাইনি, কারণ যেহেতু বর্ষাকাল, তো আর আমি এই সামনে থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর দূরে যাইনি। দূরে যেতে গেলে আমাকে স্কুটি নিয়ে যেতে হতো। আমি মোটামুটি হেঁটেই সামনে বাজার থেকে সব করে নিয়ে এসেছি, কারণ আমার বাড়ির নিচে নামলেই বাজারটা রয়েছে। দেখো, জল দিয়ে আমি ফুলটাকে রেখে দিলাম, যাতে অনেকক্ষণ তাজা থাকে। আর ওই দিকে রান্নাঘরটাকেও না আমি গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। উনুন, মানে গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ আমার আলাদা করে ঠাকুরের কোনো গ্যাস ওভেন নেই। অ্যাকচুয়ালি বলে আগুনে কোনো রকম দোষ লাগে না, তো সেই জন্য আগুনের তোমার পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর স্পার্কেল আর ম্যাজিক ক্যান্ডেলগুলো দেখো রেখে দিলাম। গঙ্গা জল দিয়ে দেখো রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে। পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখানে আমার ওই যে জিনিসগুলো এনেছি ওইগুলোকে রাখবো। দুধ এনেছি, কনডেন্স মিল্ক এনেছি, কাজু কিশমিশ এনেছি, আর তোমার চাল এনেছি, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের গন্ধটা যে এত সুন্দর না, মানে জাস্ট ক্যামেরার মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছতে পারতো, তো কি বলবো। এই যে দেখো, সমস্ত জিনিসগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আর এদিকে আমি জামাটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এলাম, আর নাকে মুখে একটা আমি তোয়ালে বেঁধে নেবো আর কি, দিয়ে করব। কারণ বলে যে ঠাকুরের ভোগ রাঁধার সময় গন্ধ যাতে নাকে না যায়, সেই জন্য। তো দেখো, এই যে আমি এই সসপ্যানটাই আমি আগের দিন বিশাল থেকে গিয়ে কিনে এনেছিলাম। দেখো ভীষণ কত সুন্দর হয়েছে না। আর এর মধ্যে দেখো আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা আমি প্রথমে কিছুটা পরিমাণ দিয়েছি, আর এটা এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল রয়েছে। তো সেই চালটা আমি পুরো ওর মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা আগে ফুটবে। দুধটা ফুটে গেলে আমি একটা এলাচ দিয়েছি। এলাচটা দেওয়ার পর তারপরে আমি চালটা ওর মধ্যে দিয়ে দেবো। চালটা দেখো আমি ভালোভাবে থালার মধ্যে রেখে দিয়েছি। তো চালটা দিয়ে, চালটা যখনই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তো ওর মধ্যে আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আর একটুখানি কনডেন্স মিল্ক দিলেই মিষ্টি হয়ে যায়, তো অল্পখানি একটু নকুলদানা অ্যাড করেছি। কারণ ঠাকুরের তো প্রসাদ তো চেখে দেখতে নেই, ঠাকুরের ভোগ। তো তার জন্য বিনা চেখে রান্না করেছি, কিন্তু সত্যি বলতে কি এত সুন্দর টেস্ট হয়েছে যে কি বলবো। ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। আর এই ভোগ যেটা নিবেদন করেছি, ওটার টেস্টটা তো আলাদা। যেদিন বৃহস্পতিবারও ছিল, তো আমি ভালো করে ধুনো ধূপ দিয়ে, বেশ শান্তি লাগে জানো এই সময়টা সন্ধেবেলা বেশ ভালো লাগে। তো ধুনো ধূপ দিয়ে ভালো করে ঘরটাকে সুন্দর করে তারপরে নিবেদন করেছি। আর এই কেকটা দেখো, রাতের বেলা যখন ও ডিউটি থেকে এসেছিলো, তো কেক আর ভগবানকে যে পায়েসটা আমি নিবেদন করেছিলাম ওটাই ওকে দিয়েছিলাম। আর যতই কেক কাটিং করি না কেন আমরা, পায়েসটা আমাদের কাছে শুভ জিনিস। তো ওর পায়েসটা খেয়ে বললো ভীষণ টেস্টি হয়েছে। তো দেখো, তারপরে আমি কেক কাটিং করলো, যেহেতু 12টা বেজে গিয়েছিলো।
কেক কাটিং করার পর তারপর ওই দিন আমরা ডিনার তো আমার আগেই হয়ে গিয়েছিল, ও যেহেতু ডিনার করে এসেছিলো তো ডিনার আর করেনি। কেক কাটিং করে পায়েসটা খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। নেক্সট ডে যেহেতু আরও অনেক কিছু কাজ ছিল, তার জন্য কিছু প্রিপারেশন আমি আগের দিনই করে রেখে দিয়েছিলাম। আর দেখো আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে ভিডিও আপলোড করে নোটিফিকেশান অবশ্যই পাও। আর আমার এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থাকো, যাতে আমি আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো দেখো পুরো ব্লগটা কেমন লাগলো।